আমরা এবারে দেশের ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিবেশ বান্ধব আধুনিক চাষাবাদ পদ্ধতির সম্প্রসারণ জরুরি, যাকে বলা হয় উত্তম কৃষিচর্চা বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, সংক্ষেপে যাকে বলা হয় গ্যাপ। গ্যাপ নীতিমালা মেনে চাষাবাদ করলে মানুষের বিভিন্ন জটিল রোগের ঝুঁকি কমবে, পাশাপাশি বিদেশেও দেশের কৃষি পণ্যের রপ্তানি বাড়ানো সম্ভব হবে। ২৮ জুন রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব তথ্য জানান। উত্তম কৃষিচর্চা ও খাদ্য ব্যবস্থা, টেকসই বাংলাদেশের নতুন দিগন্ত শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজক হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও প্রথম আলো। প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চালনায় গোলটেবিল আলোচনার সভাপতিত্ব করেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার। এখানে প্রত্যেকেই আমাদের সম্মানিত অতিথি এবং ওনারা যে আসছেন, আমি তাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি। প্রথম আলোকে ধন্যবাদ দিচ্ছি। প্রথম আলোর সাথে আমাদের এইটাই প্রথম কাজ এবং আমরা এর আগে অনেকগুলো পত্রিকার সাথে আমাদের এই ধরনের হয়েছে। আমাদের এটা খুব ভালো অভিজ্ঞতা। আমরা আরও আমাদের প্ল্যান আছে। কৃষি খাতের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, নীতি নির্ধারক ও মাঠের কৃষকেরা এই আলোচনায় অংশ নেন। তারা বলেন, নিরাপদ চাষাবাদ পদ্ধতি সম্প্রসারণের পাশাপাশি নিরাপদ খাদ্য গ্রহণে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে কাজ করতে হবে। ফার্মারদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে গ্যাপ কেন তুমি ইউজ করবে। আপনি জানেন যে এটা ক্লাইমেট রেজিলিয়েন্সের একটা বড় টুলস হচ্ছে গ্যাপ। সারা ওয়ার্ল্ড ওয়াইড গ্যাপকে তারা কিন্তু ক্লাইমেট সাস্টেনেবল একটা টেকনোলজি হিসেবে অ্যাডপ্ট করে নিয়েছে। যে এখানে আপনার কেন, কারণ এখানে সব কিছু ইউজ হয় হচ্ছে জুডিশিয়াল এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার টেকনোলজি, এটা গ্যাপের অন্তর্ভুক্ত। এবং ১০২টা পেপার রিভিউ করে একটা ফাইন্ডিংস এসেছে যে ভবিষ্যৎ এগ্রিকালচার বা সাস্টেনেবল এগ্রিকালচারকে যদি আমরা প্রমোট করতে চাই তাহলে কিন্তু গ্যাপের কোনো বিকল্প নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল বলেন, উত্তম কৃষিচর্চা বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তন এনে নিরাপদ খাদ্য নিশ্চিত করা গেলে মানুষের রোগবালাই অনেকাংশে কমে যাবে, যা সুস্থ জাতি গঠন ও বিদেশে কৃষি পণ্য রপ্তানিতে বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচনে মুখ্য ভূমিকা রাখবে। এই ধরনের একটা ন্যাশনাল গোলটেবিল বৈঠকের আয়োজনটা প্রথম আলোকে সাথে নিয়ে হেইফারই প্রথম আয়োজন করার মতো একটা ঘটনা ঘটেছে। সেই জন্য হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং প্রথম আলোকে আমি আমার পক্ষ থেকে এবং গ্যাপ সার্টিফিকেশনের যে একজন ম্যানেজার হিসেবে কাজ করছি আমি, সেখান থেকেও ধন্যবাদ জানাই। এই কারণে যে প্রচারে প্রসার, সেই প্রসার আমাদের খুবই দরকার। কারণ এত 18 কোটি জনগণের দেশে হয়তো বা 9 কোটি মানুষও যদি কখনো গ্যাপ সার্টিফিকেশনের পণ্য চায়, আমি দিব কিভাবে? এই যে যার কারণে ভূমিকা সবার, ভোক্তাদের রেডি হওয়া দরকার একটা আছে। অনলাইনে মাটির ধরন ও ফসলের নাম জানিয়ে কৃষকেরা এখন সহজেই সুষম সার ব্যবহারের পরামর্শ পেতে পারেন বলে উল্লেখ করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ আফসার আলী। একজন কৃষক তার জমির মাটি পরীক্ষার ভিত্তিতে অনলাইনে আমাদের নিজস্ব অনলাইন ওএফআরএস অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সিস্টেম কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও আছে, গেলে পাবে ইউনিয়ন ভিত্তিক। সে তার ইউনিয়নের মাটির ধরন বললে, ফসল বললে, তো এখানে আমরা যেটা বলতেছি যে গ্যাপের কোনটা, যে সুষম সার কৃষক ইউরিয়া, টিএসপি, ডিএপি আর এমওপি দেয়, কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট, গন্ধক, সালফার, দস্তা, জিঙ্ক, বোরন আর অনেক ক্ষেত্রেই ম্যাগনেসিয়াম এখন রোল প্লে করতেছে, যেগুলো আমরা বিঘা প্রতি 1 কেজি লাগে, অল্প পরিমাণ, কিন্তু কৃষক এইগুলো ব্যবহার করতে খুব কম পরিমাণে। ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার এগ্রিকালচার AK ওসমান হারুনি কৃষকদের বছরের বিভিন্ন সময়ে ভেঙে ভেঙে সহজ ডিজিটাল অ্যাপের মাধ্যমে প্রশিক্ষণ এবং দলগত সনদ দেওয়ার কথা বলেন। এটা 2 দিনের ট্রেনিং এর বিষয় না, এটা একটা গ্র্যাজুয়াল প্র্যাকটিস। আপনি 2 দিন এক জায়গায় এনে একটা লোককে এক গাদা ইনফরমেশন নিয়ে ছেড়ে দিলেন, এটা প্র্যাকটিসে কতটুকু যাবে সন্দেহ আছে। রেদার পার্থক্য মানে একটা গ্র্যাজুয়াল, মানে অল টুগেদার যদি বলে প্রতিদিন বা প্রতি সপ্তাহে প্রতি মাসে 2 ঘন্টা বা 4 ঘন্টা করে ট্রেনিং পাইছে, অল টুগেদার 1 সপ্তাহ মতো পাইছে,
যদি অল টুগেদার হয়, আমি আওয়ার্সে যদি বলি যে হ্যাঁ আমি 8 ঘন্টা হিসেবে যদি 16 ঘন্টা ট্রেনিং পেয়েছে, নট উইদিন টু ডেজ, এটা যদি হয় এই 16 ঘন্টা ট্রেনিংটা পেয়েছে উনি 1 বছর ব্যাপী বা 6 মাস ব্যাপী, তাহলে তার লার্নিংটা অনেক বেটার হবে, উইথ প্র্যাকটিসে যে নিতে পারবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে নিরাপদ বালাইনাশক ও মাটির স্বাস্থ্য রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ন্যাশনাল হর্টিকালচারিস্ট ও জিএপি বিশেষজ্ঞ এম নাজিম উদ্দিন। বিপজ্জনক বালাইনাশকগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, সেক্ষেত্রে আমরা যেটা নিয়ে আলোচনা করছি আসলে নিরাপদ হবে কিনা সেটা কিন্তু প্রশ্ন। ফলে এফএও যে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা যেটা করতে চাই, গ্যাপের যে বাস্তবায়ন এবং আমাদের যে যারা স্টেক হোল্ডার যারা আছেন, বিশেষ করে কৃষক আমাদের মূল টার্গেট, তাদেরকে কীভাবে সক্ষমতা বাড়ানো যায়, অবশ্যই কারিগরি সহায়তাগুলো আমরা দিব এবং দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এবং রেসিডিউর জন্য মানে যেভাবে সক্ষমতার জন্য বিশেষ করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কীভাবে এই অংশীদারিত্বের আওতায় আনা যায় তার জন্য আমরা কাজ করতে চাই, এবং সার্টিফিকেশন তো অবশ্যই থাকবে। আমি আরেকটা নতুন সম্ভাবনার কথা আমি এখানে উল্লেখ করতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে কৃষক কার্ড একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল মাধ্যমে রূপান্তর হয়েছে, এবং এটা আগামী দিনে এটা আমরা একটা বড় ধরনের মানে মাইল ফলক আমি এটাকে বলতে চাই। যেমন ভবিষ্যতে সরকারের যারা অংশীদার আছে কিংবা সরকারের অগ্রাধিকার আছে এবং এই সংশ্লিষ্ট অংশীজনের সম্মতির ভিত্তিতে এই যে গ্যাপের সাথে যদি আমরা কৃষক কার্ডের ডিজিটাল পোর্শনটাকে অ্যাড করে দিই, ট্রেসিবিলিটির যে আমাদের যে প্রবলেমটা আছে কিন্তু অনেকাংশে কিন্তু আমরা অ্যাড্রেস করতে, ফলে এইটা একটা, এবং তার জন্য যে সমস্ত প্রশিক্ষণ কিংবা কারিগরি সহায়তা যদি প্রয়োজন পড়ে অবশ্যই মানে এফএও সেটার জন্য কাজ করবে ইন ফিউচার। এবং এই ট্রেসেবিলিটিটা শুধুমাত্র এখানে কিন্তু কৃষকের কিন্তু বেনিফিটও দেওয়া যাবে, যেমন একজন কমপ্লায়েন্স করেছে একজন কৃষক। এই আলোচনায় বিভিন্ন বিশেষজ্ঞদের পাশাপাশি অংশ নিয়েছিলেন যশোরের চৌগাছা স্বপ্নকুড়ি কোঅপারেটিভের কৃষক বিথি খাতুন এবং বিজয়নগর কোঅপারেটিভের কৃষক লাবণী খাতুন।